শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। আর ঘুম দিয়ে উঠে যেটা কাজ সেটাই শুরু করে দিয়েছি। বাসি উঠান ঝাড় দিয়ে দুয়ারে জল দেব। প্রথমে তো সকালবেলা উঠেই দুয়ারে জল দিতে হয়, বাসি উঠোন ঝাড় দিতে হয়। তো সেই কাজই করছি, প্রত্যেক দিন একই কাজ। তো যাই হোক, পুরো রুটিন করা থাকে কোনটার পর কোনটা করব। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই কচু গাছগুলোকেও কাটতে হবে, মানে অনেক বড় হয়ে গেছে, যেতে আসতে ভীষণ অসুবিধা হচ্ছে। এত বৃষ্টি পড়ছে, বাইরে বেরিয়ে কিছু কাজই করা যাচ্ছে না যে কচু গাছগুলোকে কাটবো। তো দেখি যেদিন একটু বৃষ্টিটা কমবে, সময় পাবো, কচু গাছগুলোকে সব কেটে পরিষ্কার করে ফেলতে হবে। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো এক ঝুড়ি বাসন নিয়ে বেরিয়ে পড়েছি। 3 দিন হয়ে গেছে জলের সমস্যা। কী যে জলের সমস্যা ধারণার বাইরে। কালকে থেকে হয়তো জলের সমস্যাটা কমবে, মানে যেহেতু কাজ হচ্ছে কল্যাণীর লাইনে, জলের কাজ হচ্ছে, ওর জন্যই জলের সমস্যা হচ্ছে। তো যাই হোক, আর একটা দিন কষ্ট করে, আজকের দিনটা কষ্ট করে কাটাতে পারলে কালকে থেকে জলের প্রেশার আসবে, জোরে জোরে জল পড়বে, কাজ করতে সুবিধা হবে। কারণ এইভাবে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে, কাজের দেরি হয়ে যাচ্ছে প্রথম কথা। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বাসনগুলো সব মাজা হয়ে গেল। আর ওদিকে কিন্তু উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, সমস্ত কিছুই আমার হয়ে গেছে। এইবারে বাসন মেজে আমি স্নান সেরে পুজো করতে বসবো। আজকে অনেক রকমের ফুল পাইনি, আজকে শুধু এই সাদা ফুলই পেয়েছি। বৃহস্পতিবারে অনেক ফুল পেয়েছিলাম, আজকে শুধু সাদা ফুলই পেয়েছি। উঠেছিলাম ভোরবেলা, কিন্তু কোনো ফুলই পাইনি। আর সকালবেলা পুজো দেওয়া হয়ে গেলে না, মনটা খুব শান্তি লাগে। দেখবে সবারই সেটাই মনে হয়, কিন্তু যখন সকালে যাদের রান্নাবান্না থাকে তারা বা কী করেই পুজো দেবে, তাই না? তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আমি পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দেখি ফ্রিজ খুলে কি কি সবজি আছে। তো আজকে রান্না হবে, আর আজকে হবে নিরামিষ রান্না, যেহেতু শুক্রবারে আমি নিরামিষ খাই। তো চলো সঙ্গে থাকো। ওইদিকে দেখো কচুর গাঁটি আলু কেটে নিয়েছি, আর লাউ কেটে নিয়েছি, মটর ডালও সেদ্ধ করে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর তেলের মধ্যে একটু আদা বাটা দিয়েছি। দিয়ে লাউ আর মটর ডালটা প্রেসারে সিটি মেরে নিয়েছি। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো নামানোর আগে, জাস্ট অল্প, না দেওয়ার মতন। তো চলো সঙ্গে থাকো। এদিকে দেখো আমি ডালটাকে রান্না করে নিচ্ছি। আর ডালটাকে রান্না করে নিচ্ছি। আর সকালে এক বালতি কেচেছি, সেই যে আমি কেচেছি, কাচার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। একটাও জামা কাপড় মেলতে পারিনি, এখনও বৃষ্টি পড়ছে। এখন বাজে 1:30। জামা কাপড়গুলো কেচে কমফোর্ট জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু কমফোর্ট জলে দিলে না, মানে এখন যেহেতু বর্ষাকাল, সবসময় তো শুকায় না, জামা কাপড়ে গন্ধও হয় না, সেই জন্য একটু কমফোর্ট জলে ভিজিয়ে রেখেছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, আজকে কোন কপালে ভেতরে জল পড়ছে। কোনো দিনও ভেতরে জল পড়ছে না 2-3 দিন ধরে। তো যেহেতু জল পড়ছে, অল্প কটা বাসন আছে, আর বাইরে বেরোতে পারলাম না, ঘরে সিঙ্কের মধ্যেই মেজে নিচ্ছি, জাস্ট অল্পই বাসন, রান্নার বাসনটুকু। আর এদিকে জানি না জামা কাপড় কীভাবে শুকাবো, জামা কাপড় দিয়ে জল ঝরছে, ঠাসা এক বালতি ভিজিয়েছি। তো যাই হোক, আর ওদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি খেতে বসে পড়েছি। চলো তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই। যে ভাত বেড়ে নিয়েছি, ডাল, আর এখানে আছে আলু সেদ্ধ আর কচুর গাঁটি আলু দিয়ে।
আর সবাইকে গুড ইভিনিং। এখন বিকেল 5:30 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বৃষ্টি পড়ছে, কি করব, টানা একটু ঘুমিয়েছি। আর দুপুরবেলা না আমার টানা ঘুম আসে না, ওই 10-15 মিনিট ঘুমায়, কিন্তু আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছি, জাগনা পাইনি। দুপুরবেলা ঘুম আমার আসেই না, এটা আমার অভ্যাস নেই দুপুরবেলা ঘুমানোর। তো যাই হোক, এইদিকে দেখো ঘুম দিয়ে উঠে পড়েছি। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইদিকে দেখো সন্ধে দিয়ে নিচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে তারপরে তো আবার রাতের রান্না আছে, রান্না বলতে রাতের ভাত করব। তো চলো সঙ্গে থাকো, আমি সন্ধেটা দিয়ে নিই। সন্ধে দেওয়া হয়ে গেল, তুলসী মন্দিরেও সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকে বানিয়ে নিয়েছি চা। তো চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে 1 ঘন্টা মতন ভিডিও করেছি, ফানি ভিডিও, কিছু গানের ভিডিও। তো ভিডিও করার পরে তারপরে এখন বাজে 9টা। এখন প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো। রাত্রে প্রেশার কুকারে বেশিরভাগই ভাতটা করি। আর দুপুরে সব তরকারি আছে, তো ওই দিয়েই রাতের খাওয়া হয়ে যাবে। আর রাতে এক্সট্রা এই বেগুনটা করেছি, বেসনে চুবিয়ে ভেজেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটি বেশি বড় করব না, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই যেন ভালো থেকো। ঠাকুরের কাছে সব সময় আমি এটাই চাই, সবাই যেন ভালো থাকে। তো চলো আজকের মতন টাটা, পরের দিন আবার আসছি। সবাইকে গুড নাইট।